হ্যালো বন্ধুরা, সবাইকে অর্ণা কিচেনে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে আবার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের রেসিপি হচ্ছে খাসির মাংসর রেসিপি। সবচেয়ে সেরা স্বাদে আমি কিভাবে খাসির মাংস রান্না করতে হয় সেটি দেখাবো। তো প্রথমে আমি মাংসটিকে ম্যারিনেট করে নেব। এই জন্য প্রথমে আমি মাংসতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, এখানে আমি জিরা এবং ধনিয়া দুটো একসাথে বেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কিছু কুচানো পেঁয়াজ, দিয়ে দেবো 2 চামচ ঝালের গুঁড়ো, আর দিয়ে দেবো সরষের তেল। এখন ভালোভাবে মাংসটি মাখিয়ে নিতে হবে। আমার মাংসটি ভালোভাবে দেখুন ম্যারিনেট করা কমপ্লিট। তো এখন আমি 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব। আমার মাংস 10 মিনিট রেস্টে রাখা কমপ্লিট। তো আমি কড়াই আগে থেকে এই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি তেলে দিয়ে দেবো একটি দারচিনি, একটি লবঙ্গ এবং একটি এলাচ। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দেবো সামান্য একটু রসুন। এই রসুনটা দিলে রসুনের একটা সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো ভালোভাবে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। এখন আমি সবগুলো একত্রে একটু লাল লাল করে ভেজে নেব। খাসির মাংস আমরা কম বেশি সবাই রান্না করতে পারি। তো সবচেয়ে সেরা স্বাদে খাসির মাংস রান্না কিভাবে করতে হয় আমি সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সবারই ভালো লাগবে। আর আমার চ্যানেলের যদি আপনারা সবাই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে করে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। আমার পেঁয়াজগুলো সব ভাজা হয়েছে। এখন আমি মাংস অর্থাৎ ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো একত্রে অর্থাৎ এই তেলের সাথে মাংসটা আমি মিশিয়ে নেব। তো এখন ধীরে জালে, একদম ধীরেও না আবার একদম বেশিও না, মিডিয়াম জালে রেখে এই খাসির মাংসটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি এই মাংসের মধ্যে দিয়ে দেবো 3 টুকরো কাঁচা পেঁপে। এই কাঁচা পেঁপে দিলে কাঁচা পেঁপের কষে মাংসটা ভালোভাবে কষানো হবে এবং মাংসটা নরমও হয়ে আসবে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটিকে ভালোভাবে কষিয়ে নেব।
তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 8-9 মিনিট মাংসটি কষিয়ে নিয়েছি। এর মাঝে আমি 2বার ঢাকনা তুলে নাড়া দিয়ে নিয়েছিলাম। তো মাংস থেকে কত সুন্দর তেলটা বের হয়েছে। তো আরও কিছুক্ষণ আমাকে মাংসটা কষায় নিতে হবে। তো আমি আরও 10 থেকে 12 মিনিটের মতো মাংসটি ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এখন এই খাসির মাংসের মধ্যে কিছু দিয়ে দেব ভেজে রাখা নতুন আলু। শীতের দিনে নতুন আলু দিয়ে যে কোনো জিনিস রান্না করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি এই খাসির মাংসের মধ্যেও নতুন আলু দিয়ে দিলাম। তো আমার মাংস প্রায় কষানো হয়ে এসেছে, আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আমার মাংস কষানো হয়ে গেছিলো, তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো আসলে জল দেওয়ার সময় ক্যামেরাটা অন করার কথা মনে ছিল না। তো আপনারা যেমন ঝোল পছন্দ করেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন। তো আমি যেটুকু জল দিয়েছি আর একটু জল আমি দিয়ে দেবো, যেহেতু মাংসটা ফুটবে তাই জলটা অনেক কমে আসবে। তো এই পরিমাণে আমি রেখে দেব। তখন আমি ভালোভাবে ঝোলটি 15 থেকে 16 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার মাংসর ঝোলটাও ফুটানো কমপ্লিট। এখন আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা বাটা। ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নেব। তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু হাই ফ্লেমে দিয়ে গ্যাসটি অফ করে দেবো। দেখুন আমার খাসির মাংস রান্নাটি কত সুন্দর হয়েছে, আর দারুণ একটি কালারও এসেছে, দেখেই খেতে ইচ্ছা করছে। তো আশা করি সবারই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আরও নতুন ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।